বৈশাখ মাসের এক গরমের রাত মেলা থেকে ফিরছিলেন আমার দাদা ও তার বন্ধু। মেলার আনন্দে তারা এতটাই মশগুল ছিলেন যে রাত কত হয়েছে তা তারা খেয়ালই করেননি। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। তারা ফিরেছিলেন গ্রামের পাশের পুরনো বাঁশবাগান আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে, যেটা সাধারণত কেউ রাতে ব্যবহার করে না। যাই হোক, তারা হাঁটতে হাঁটতে যখন ওই বাঁশবাগানের কাছে আসলেন, হঠাৎ করে হাওয়ার গতি বেড়ে গেল। বাঁশের পাতাগুলো অদ্ভুত শব্দে হুড়মুড় করতে লাগলো। দাদা একটু অস্বস্তি বোধ করলেন, কিন্তু কিছু বললেন না। দাদার বন্ধু তখন হেসে বললেন, আরে ভাই, এইসব পাতার আওয়াজ, এতে ভয়ের কিছু নেই, তুই হাঁট। তারা কিছু দূর এগিয়ে গেল, তখনই ডান দিকের ঝোপের ভিতর দিয়ে শুনতে পেলেন কারো হাঁসফাঁস করার শব্দ। তারা থেমে গেলেন, আশেপাশে কেউ নেই। আবার হাঁটতে শুরু করতেই দাদার বন্ধু পেছন দিক থেকে হাতে ঠান্ডা কিছু একটা ছুঁয়ে গেল। তিনি চমকে পেছনে তাকালেন, কেউ নেই। দাদা বললেন, চল তাড়াতাড়ি বাড়ি যাই। হঠাৎ করেই দেখতে পেল তাদের সামনে গাছের আড়ালে একটা সাদা অবয়ব টাইপের কিছু। গায়ের কাপড় বাতাসে উড়ছে, যেন ভাসমান একটা ছায়া। তারা দুজনেই একসাথে চিৎকার দিয়ে দৌড় দিলেন। পেছনে ফিরে তাকানোর সাহস কারোরই হয়নি। দাদা বলেছিলেন, যতক্ষণ না বাড়ির আলো দেখা যাচ্ছে ততক্ষণ পেছনে তাকানো যাবে না। তারা দৌড়াতে দৌড়াতে একটি মসজিদের কাছে এসে দাঁড়ালেন আর হুজুরকে ডেকে ঘুম থেকে উঠিয়ে বিস্তারিত বললেন। ঝাড়ফুঁক করে তারা বাসায় গেলেন। তারপর থেকে তারা ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে রাতের বেলা চলাচল করেননি।